জোর কদমে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে। এদিকে এসআইআর চালু হতেই বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে এবার সেই রকমই একটি খবর আপনাদেরকে জানাবো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কেউ 2 বছর, কেউ 10 বছর, তো কেউ বা তারও আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। অবৈধভাবে ভারতে ঢোকার পর রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন তারা। তবে হঠাৎ এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা শুরু করেছেন ওইসব অনুপ্রবেশকারীরা। এবার হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ধরা পড়ল সেই রকমই ছবি। বাংলাদেশে অনুপ্রবেশকারী জায়দুল গাজী কি বলছেন শোনাবো। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন খালি। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 দিক থেকে ওই দুটোর সময় বাড়িছে। এই জায়গায় পৌঁছেছে আমি ওই 6:30 দিক। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। বাংলাদেশ থেকে এই বিএসএফ যেতে দিচ্ছে কেন? হ্যাঁ, রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই দেখতেছে তাই জন্য। থাকলেন পুলিশ ধরো না? না, আধার কার্ড আই কার্ড করে নিন না, আমার ওসব কিছু আমি করিনি। হয়নি, তাও পুলিশ ধরতে পারিনি আপনাদের? না। এবার চলে যেতে কেমন লাগছে? চলে আর কেমন লাগবে? ভালো লাগবে। এখন চাকরি না পারলে আর কি করবো? একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না, আর আসবো না। ভালোবাসেন না? ভালোবাসবো না কেন? আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না। এইভাবে আর আসবো না। হ্যাঁ, আপনাদেরকে শোনাবো কি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মোস্তাকিন মোল্লা। কলকাতায় ওখানে এই কাজ করতাম। এখন কোথায় যাচ্ছেন? এখন দেশে যাচ্ছি, বাংলাদেশ। এখন এখানে ছিলাম বহুত দিন ধরে। এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলছেন শোনাবো। আপনার কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়েছি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। কতদিন আগে এসেছিলেন এখানে? এই 5-6 মাস হবে। বাংলাদেশে যাচ্ছেন কেন আবার? এইটা আপনার সরকার বাঙালি করে খেতে দিচ্ছে, আর পুলিশের রাস্তায় নিচের টাকা। এই তো ডাকাতি, গরিবের বাস দেবে ঠাস করে। এইটা দেখলেন তো কি পরিস্থিতি হাকিমপুর চেকপোস্টে। দলে দলে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন অনুপ্রবেশকারীরা। আপনাদেরকে শোনাবো আর এক অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুন্না কি বলছে। হবে, বছর 2 হবে। ভাটায় কাজ করতাম। এই যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ। আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। আছে, প্রচুর আছে, তবে প্রচুর বলা যাবে না। আমার তো সাতক্ষীরা জেলা, কালিকাজ থানা। না, সেরকম কখনো এরকম হয়নি, কেননা পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে
ঝুপড়ি ঝাপড়া সেইখানে তো আর পুলিশ অতটা এখন না, আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে, কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা ব্যাপার সেবার আর কি। চেকিং করে কার্ডটা চেক করে না, আগে কত গেছে সেটা বলতে পারবো না। হ্যাঁ যাচ্ছে, যেহেতু আমি সকালে এসেছি তো একটু আগেই মনে হয় নিয়ে যাচ্ছিল, দেখলাম হয়তো 100, হ্যাঁ 100-র মতন। হ্যাঁ ওপরে বিডিআর এর কাছে হয়তো হ্যান্ড ওভার করতেছে, এই হচ্ছে সেটা সঠিক বলতে পারবো না। ওরকম 100 মতো হবে শুনছিলাম। ওই ক্যাম্পে নিয়ে গেছে, ওখান থেকে হয়তো তারপরে বাংলাদেশে ট্রান্সফার করবে, এই হচ্ছে। আরেক বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলছেন শোনাবো। আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। আমি তো প্রায় 7 বছর। আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না, এই নিয়ে যায় আমাদের ব্যস্ত আছি ভাই। বাংলাদেশ 7টা জেলা না, আমরা স্যালেন্ডারে আছি। জোর কদমে চলছে রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে। এদিকে এসআইআর চালু হতেই বিভিন্ন জায়গায় অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা অনেকেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। ঠিক যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট, যেখানে কিন্তু রীতিমতন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। কেউ 2 বছর, কেউ 10 বছর, তো কেউ তারও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে এখানে বসবাস করছিলেন। অবৈধভাবে ভারতে ঢোকার পর রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েন। তবে হঠাৎ করে এসআইআর শুরু হতেই আবারও তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কি বলছেন তারা শুনুন। আপনারা কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়েছি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। কতদিন আগে এসছিলেন এখানে? 5-6 মাস হবে। তো বাংলাদেশে যাচ্ছেন কেন আবার? এটা আপনার সরকার বাঙালি করে খেতে দিচ্ছে, আর পুলিশের রাস্তায় নিচে টাকা, এই তো ডাকাতি গরিবের। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 দিক থেকে ওই তো 2-র সময় বাড়িছে, এই জায়গায় পৌঁছেছি আমি ওই 6:30 দিক। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।